স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছি। আর আজও ইনশাআল্লাহ আপনারা যে সকল প্রশ্ন পাঠিয়েছেন সেগুলো আমরা অনুষ্ঠানে যুক্ত করব। আপনারা আমাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করতে চান কিংবা স্বপ্ন সংক্রান্ত কোনো পেরেশানিতে অথবা কোনো সমস্যায় আপনি জর্জরিত, সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে ডিসকাস করতে পারেন। ইনশাআল্লাহ যথাসময়ে আপনার স্বপ্ন, আপনার প্রশ্ন, আপনার প্রবলেমের যে সমাধান আছে তা বর্ণনা করা হবে। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানে কিছু সেগমেন্ট যুক্ত করা হবে যাতে সরাসরি উপস্থিত হয়ে একজন ইসলামী ভাই ওস্তাদে মুহতারাম মাওলানা আসাদ মদিনী সাহেবের সাথে কথোপকথন করে থাকেন এবং কিছু প্রশ্ন করে থাকেন, সাথে স্বপ্ন সংক্রান্ত বিষয়ে পরস্পর ডিসকাস করে থাকেন। ইনশাআল্লাহ তাও আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আমাদের অনুষ্ঠানের ফরম্যাট অনুযায়ী কিছু বিশেষ প্রশ্ন নেওয়া হয় যা নির্দিষ্ট অ্যালফাবেটের সাথে ইন্টারনেটের সার্চ ইঞ্জিনের মধ্যে টপ লেভেলে অবস্থান করে, সেগুলো অনুষ্ঠানে যুক্ত করব। আপনারা আমাদের সাথে থাকবেন আর আমরা আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। আর আপনাদের আমাদেরকে সঙ্গ দেয়া ইনশাআল্লাহ এটা আপনাদের জন্য অসংখ্য দিনী তথ্য অর্জনের মাধ্যম হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদে পাক পাঠ করার একটি গুরুত্বপূর্ণ ফজিলত প্রথমেই আমি আপনাদের কাছে আরজ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হলো, যে ব্যক্তি আমার প্রতি 50 বার দরুদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদে পাক পাঠ করতে থাকুন এবং সে আমলনামা নেকিতে পরিপূর্ণ করতে থাকুন। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উস্তাদে মুহতারাম মাওলানা আসাদ মদিনী সাহেব উপস্থিত আছেন। হুজুর, আপনাকে স্বাগতম জানাচ্ছি। রমজানুল মোবারক আজ একে একে ক্রমান্বয়ে অনেক দূর বা শেষ ভাগ পর্যন্ত চলে এসেছে, আর এভাবেই রমজান সমাপ্তির দিকে অগ্রসর হচ্ছে। ফরম্যাট অনুযায়ী আমরা আপনার থেকে কিছু মাদিনী ফুল গ্রহণ করে থাকি। আজ আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আজকের তারিখের প্রতি লক্ষ্য রেখে আমি আরজ করব যে রমজানুল মোবারকের বিশেষ যে ইবাদতগুলো আছে তার মধ্যে ইতিকাফ হচ্ছে অন্যতম। আর ইসলামী ভাইয়েরা মসজিদে ইতিকাফ করে থাকে এবং ইসলামী বোনেরা যদি করতে চায় তাহলে মসজিদে বায়েত, অর্থাৎ ঘরের ভিতর ওই জায়গা যা মসজিদে বায়েত হিসাবে নির্ধারণ করা হয়, এর কিছু ব্যাখ্যা, কিছু শর্ত, কিছু বিষয় আছে, তা চাইলে পড়তে পারেন ফাইজানে রমজান কিতাবে। সুতরাং ইসলামী ভাইদের জন্য রয়েছে এবং ইসলামী বোনদের জন্য রয়েছে। জীবনে যদি আপনি একবারও ইতিকাফ না করে থাকেন তাহলে কমপক্ষে একবার হলেও সুন্নতে ইতিকাফ অবশ্যই করে নিন। এটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। তাছাড়া আল্লাহ পাকের ঘরে বান্দা 10 দিন অতিবাহিত করে, আর শবে কদর মূলত শেষ 10 দিনের মধ্যে বিজোর রাতের মধ্যে থেকে কোনো এক রাতে হয়ে থাকে। কাজে যিনি ইতিকাফকারী হন তিনি অবশ্যই শবে কদর পেয়ে থাকেন। যেহেতু আল্লাহর রহমতে সে মসজিদে অবস্থান করছে, দিনরাত সেখানেই অতিবাহিত করছে, এছাড়া আরও অসংখ্য বরকত রয়েছে। আর যদি আপনি দাওয়াতি ইসলামীর দিনী পরিবেশে ইতিকাফ করেন তাহলে বিশেষ তারবিয়াতের সুযোগ পাবেন, যেখানে শেখা বা শেখানো, দোয়া, নামাজ এছাড়া আরও অসংখ্য কর্মসূচি পালন করা হয়। কাজেই আমি দাওয়াত পেশ করছি, যারা নিয়ত করেছেন মারহাবা, আর যারা নিয়ত করেননি তারা চেষ্টা করুন যেন ইতিকাফে অংশগ্রহণ করতে পারেন। দাওয়াত ইসলামীর দিনী পরিবেশে আলহামদুলিল্লাহ 30 দিনের সম্পূর্ণ মাস ইতিকাফ হয়ে থাকে, দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে। যেহেতু প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ মাস ইতিকাফ করেছেন, তো সেই সুন্নতটিকে একভাবে পুনরুজ্জীবিত করা হচ্ছে। তাছাড়া অসংখ্য ইসলামী ভাই, হাজার হাজার মানুষ দুনিয়া জুড়ে 1 মাসের ইতিকাফ করার সৌভাগ্য অর্জন করেছে। আল্লাহ পাক আমাদেরকে তার পবিত্র ঘরের মহব্বত দান করুন এবং ইতিকাফের ন্যায় উত্তম ইবাদত করারও আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন। মাশাআল্লাহ, খুবই চমৎকার ভঙ্গিমায় দাওয়াত প্রদান করেছেন।
আর আপনারাও আপনাদের নিয়ত আমাদের সাথে শেয়ার করতে পারেন। স্ক্রিনে আপনাদের জন্য নাম্বার দেখানো হচ্ছে। আপনি 10 দিনের ইতিকাফ করুন বা দৈনিক কমপক্ষে 1 ঘন্টার জন্যই হোক, যেভাবে আপনার সুবিধা হয়। এগুলোর নিয়ত করা অবস্থায় আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন। ইনশাআল্লাহ উত্তম নিয়তের বদৌলতে আল্লাহর রহমতে সওয়াবেরও আশা আছে। আপনাদের অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে এবং অনবরত আরও আসছে। আসুন সর্বপ্রথম দেখব ভিডিও ফরম্যাট প্রশ্নে আপনারা আমাদের কাছে কি জানতে চেয়েছেন। জি দেখান। আমি প্রায় সময় স্বপ্নে দেখি আমি সিঁড়ি বেয়ে ওপরে 3য় তলায় উঠছি, সেখানে উঠতে গিয়ে নিচে পড়ে যাই। বেয়ে চলতে চলতে এভাবে ওঠা পড়ার মধ্যে এক পর্যায়ে পৌঁছে যাই, ওপরে পৌঁছাতেই আবারও পড়ে যাই, আর ঘুম ভেঙে যায়। এর ব্যাখ্যা বলে দিন। আমিন। জি আসাদ ভাই কি বলবেন? বাতাসে ভেসে বেরানো এবং উঁচু জায়গা থেকে পড়া এ দুটো ভিন্ন বিষয়। আর হাওয়ায় ভেসে বেরানো যদি সঠিকভাবে দেখে সেক্ষেত্রে ভালো কথা, সফরের প্রতিও ইঙ্গিত বহন করে এবং অবস্থার উন্নতি হওয়ার প্রতিও ইঙ্গিত বহন করে। পক্ষান্তরে উঁচু জায়গা থেকে পড়া এটা ব্যাখ্যার দিক থেকে অকল্যাণকর। যদি কেউ সিঁড়ি থেকে পড়ে যেতে দেখে বা কোনো পাহাড় থেকে, যে কোনো উঁচু স্থান থেকে নিজেকে পড়ে যেতে দেখে, সেক্ষেত্রে এ বিষয়ে আমি বলবো আপনি যে কাজকর্ম করেন তা আরও ভালোভাবে করুন। আর যদি কোনো নতুন বা গুরুত্বপূর্ণ কাজ করতে যান তাহলে 2 রাকাত সলাতুল হাজত পড়ে নিন, আল্লাহর রাস্তায় কিছু সাদকা করে দিন, যাতে স্বপ্নের মন্দ প্রভাব থেকেও হেফাজতে থাকেন এবং কাজও সহজ হয়ে যায়। ঠিক আছে, মাশাআল্লাহ। পরবর্তী কল দিন। আমার নাম রাশেদ হুসাইন আত্তারি, রাজনপুর থেকে বলছি। আসাদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হলো, এক ইসলামী ভাই জানতে চেয়েছেন যে এক ব্যক্তি ইন্তেকাল করেছে আর তার ঘরের কোনো সদস্য, কোনো ব্যক্তি তাকে স্বপ্ন দেখেছে যে সে নিজের কাফন টুকরো করছে এবং সে নিজের কাফন ছিঁড়ে ফেলছে ও খুলে ফেলছে, তো এর ব্যাখ্যা কি? জাযাকাল্লাহু খায়রা। দুশ্চিন্তার কারণ হতে পারে, বাস তার জন্য মাগফিরাতের দোয়া করুন, ইসালে সাওয়াব করুন। যদি তার উপর কারো পাওনা থেকে থাকে তা পরিশোধ করতে পারলে তো তার পরিশোধ করার ব্যবস্থা করুন অথবা ক্ষমা করানোর ব্যবস্থা করুন। অবশ্য এ ধরনের স্বপ্ন আমরা কারো কাছে শেয়ার করব না, কাউকে বলবো না যে অমুকের ব্যাপারে আমি স্বপ্ন দেখেছি। অন্যথায় তার যে আত্মীয় স্বজন আছে বা কাছের মানুষ আছে, পরিবারের লোকেরা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারে। ঠিক আছে আসাদ ভাই, এর সাথে রিলেটেড আরও একটি প্রশ্ন এসেছে যেখানে শাহবাজ ফরিদ মাদানী আমাদের কাছে জানতে চেয়েছেন। তিনি লিখেছেন, আমার বন্ধুর মা কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে। সে তাকে স্বপ্নে ময়লা পোশাক পরিহিত অবস্থায় দেখেছে আর সে দুধ পান করতে চাইছে। এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে? এবং নোমান আত্তারি সাহেবের প্রশ্ন এর সাথে রিলেটেড। তিনি লিখেছেন, সে তার পরিবারের কোনো একজন মরহুমা মহিলাকে দেখেছেন যে তার বুকের মধ্যে পট্টি বাঁধা আছে আর তিনি বলছেন, এটা আমার থেকে খুলে নাও, এতে আমার কষ্ট হচ্ছে। এখানে পৃথক 2টি কন্ডিশন, এগুলোর ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, মৃত ব্যক্তিকে যদি ভালো অবস্থায় না দেখে তাহলে তার জন্য বিশেষ করে দোয়া করা উচিত এবং আল্লাহর রাস্তায় কিছু সদকা করা উচিত। আর এ দুটো কাজ অবশ্যই করবেন তার জন্য, যেমন এলোমেলো চুল দেখা, ময়লাযুক্ত কাপড়ে দেখা বা আপনি যেই পরিস্থিতির বর্ণনা দিয়েছেন, প্রথমত তার নামাজ ও রোজার ফিদিয়া আদায় করে দেয়া খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আর এর পদ্ধতি কি, কতটুকু আদায় করতে হবে, কাকে দিতে হবে আর কিভাবে আদায় করতে হবে, তো এর জন্য নামাজের হাকাম নামক যে কিতাবটি আছে আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ার, তাতে একটি অধ্যায় আছে কাজা নামাজের পদ্ধতি। সেখানে আপনি এটা পেয়ে যাবেন, নামাজ ও রোজার ফিদিয়া আদায় করার পদ্ধতি। এর উপর আমল করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মৃত ব্যক্তির জন্য অত্যন্ত কল্যাণকর হবে। ঠিক আছে, পরবর্তী কল দিন। জি, আমি স্বপ্নে টাকার বান্ডেল দেখেছি, তো এর ব্যাখ্যা আমাকে বলে দিন। টাকার বান্ডেল দেখেছে? জি, এই স্বপ্ন তো ভালোই লাগছে, কিন্তু ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে এটা ভালো বিষয় না। আবার অনেক ক্ষেত্রে এও হতে পারে কারো টাকা পয়সার চিন্তাভাবনা অধিক হয় অথবা প্রয়োজনও হতে পারে, যার ফলে স্বপ্নের মধ্যেও টাকার বান্ডেল দৃষ্ট হয়। তো আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যাতে আল্লাহ পাক এ স্বপ্নের মন্দ প্রভাব থেকে হেফাজত করেন। আর যদি কোনো প্রয়োজন বা চাহিদা থাকে তাহলে আল্লাহ পাক তা পূর্ণ করে দিক। জি হ্যাঁ দর্শকবৃন্দ, এমন অনেক স্বপ্ন বাহ্যিকভাবে ভালোই মনে হয়, তবে যখন এর ব্যাখ্যা ও বাস্তবতা আমরা জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করি তখন তা বাস্তব বিরোধী হয়ে থাকে। তো যাই হোক,
আল্লাহ পাক বরকত দান করুক। পরবর্তী কল দিন। রাশেদ আত্তারি, সিলেট থেকে। পরস্পর দুই ভাই দিনে ঝগড়া করেছে, অতঃপর এক ভাই স্বপ্নে দেখেছে। আর সে বলেছে, ভাই আমি স্বপ্নে দেখেছি আব্বু আমাকে বলেছেন তোমার ভাইয়ের ওয়াইফকে তালাক দিয়ে দাও। মেহেরবানি করে এর ব্যাখ্যা বলে দিন, জাযাকাল্লাহু খাইরা। আমিন আমিন। অত্যন্ত সেন্সিটিভ একটি প্রশ্ন। জি, প্রথম বিষয় হলো ঝগড়া করা যাবে না, পরস্পরে ভালোবাসার সহিত থাকতে হবে। আর যদি কেউ স্বপ্নে এসে এ ধরনের কথা বলে তাহলে এর দিকে একেবারেই ভ্রুক্ষেপ করা যাবে না। ঠিক আছে। আর শয়তান তো অনেক কিছুই করতে পারে, মাআদাল্লাহ, পরস্পরে ঝগড়া বাঁধিয়ে দিতে পারে এবং এসব বিষয়ে শয়তান যে কোনো আকৃতিতে আসতে পারে। বাবার আকৃতিতে আসতে পারে, মায়ের আকৃতিতে আসতে পারে, বন্ধুর আকৃতিতেও আসতে পারে, যে কারো আকৃতিতে আসতে পারে, তবে বিশেষ কিছু ব্যক্তি ছাড়া। আর তাদের ব্যতীত অন্য যে সকল সাধারণ মানুষ আছে তাদের আকৃতিতে শয়তান এসে নিজের উদ্দেশ্য হাসিল করতে পারে। তো কখনো বিবাহের বিষয়ে, তালাক বিষয়ে বা এ ধরনের যে বিষয়গুলো আছে সেখানে আপনি স্বপ্নের ভিত্তিতে হুকুম লাগাতে পারবেন না, বরং বাহ্যিক যে অবস্থা আছে সে বিষয়ে ভেবে দেখতে হবে। আমি এটাই বলবো, আপনার ঘরের পরিবেশ সুন্দর রাখুন। আর যে তালাকের কথা বলা হয়েছে এর দিকে একেবারেই ভ্রুক্ষেপ করা যাবে না এবং এ স্বপ্নের প্রতি খেয়ালও করবেন না। আল্লাহ পাক সকল মুসলমানের জন্য রহমত ও কল্যাণ দান করুন। আমিন আমিন। মেসেজের মাধ্যমেও আসাদ ভাই আমাদের কাছে প্রশ্ন আসছে, আর আমাদেরকে এক ভাই লিখেছেন তিনি স্বপ্নে কুকুর দেখেছেন এবং রিকোয়েস্ট করেছেন, স্যার এ থেকে সুরক্ষার অর্থাৎ এই ধরনের স্বপ্ন থেকে হেফাজতের কোনো ওজিফা বলে দিন এবং প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কেও জানাবেন। হেফাজতের জন্য স্বাভাবিকভাবে প্রথমত আপনি শোয়ার পূর্বে যে দোয়া দরুদ আছে তা পাঠ করে ঘুমাবেন। দ্বিতীয়ত একটি ওজিফা আছে যা সাধারণ ওজিফা, এটা আপনার ক্ষেত্রেও কাজে আসবে। এবং অন্যান্য দর্শক যারা আমাদেরকে দেখছেন তন্মধ্যে যদি কেউ অধিকারে ভয়ানক স্বপ্ন দেখে তো শোয়ার পূর্বে 21 বার ইয়া মুতাকাব্বিরু পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ভয়ানক ও দুঃস্বপ্ন থেকে মুক্তি পেয়ে যাবেন। অবশ্য কুকুর স্বপ্নে দেখা স্বাভাবিক ক্ষেত্রে এটা অসৎ ব্যক্তিকে বুঝিয়ে থাকে, তবে অনেক ক্ষেত্রে এটাকে প্রহরী হিসাবে ধর্তব্য করা হয়ে থাকে। বিশেষ করে যদি কোনো গ্রাম্য লোক দেখে তাহলে তার ক্ষেত্রে প্রহরী দ্বারাও ব্যাখ্যা করা হবে। ঠিক আছে। আসাদ ভাই আমাদের কাছে আরও একটি প্রশ্ন ভোলা থেকে একজন পাঠিয়েছেন। লিখেছেন, আমি স্বপ্নে দেখেছি আমি নূপুর ক্রয় করছি যা স্বর্ণের ছিল, আর এর সাথে আমি স্বপ্নে এও দেখেছি যে আমি আঘাত পেয়েছি এবং হাসপাতালের সন্ধান করছি, কিন্তু আমি হাসপাতাল খুঁজে পাচ্ছি না। এই দুইটি হচ্ছে তার স্বপ্ন, এগুলোর ব্যাখ্যা কি হতে পারে? এই দুটো যদি কেউ একই স্বপ্নে দেখে তাহলে তা অবান্তর স্বপ্ন। এ ধরনের স্বপ্নের ব্যাখ্যা হয় না। বিক্ষিপ্ত চিন্তাধারার কারণে এ ধরনের স্বপ্ন অনেক সময় দৃষ্ট হয়। সুতরাং আল্লাহর দরবারে নিরাপত্তার জন্য দোয়া করা উচিত। ঠিক আছে, দর্শকদের কিছু অডিও কলও আমাদের কাছে এসেছে, ইনশাল্লাহ সেগুলোও যুক্ত করব। আলিউল মুর্তাদা, তিনি ঢাকা উত্তর বাড্ডা থেকে যুক্ত হয়েছেন, আর তিনি লিখেছেন, স্যার আমি স্বপ্নে প্রায় সময় আমার দাঁত বের করতে দেখেছি, আর কিছু ভেঙেও গেছে, আর কিছু দাঁত আমি হাত দিয়ে বের করছি। তো এ ধরনের স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? নিজ আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ও সংসর্গের ব্যাপারে ভেবে দেখুন। হতে পারে কোথাও যে কোনো কারণে দূরত্ব অধিকারে বেড়ে যাচ্ছে, এর থেকে নিজেকে দূরে রাখুন। মুসলমানকে সুসম্পর্ক বজায় রাখতে বলা হয়েছে, আর ইসলাম আমাদেরকে পরস্পর মহব্বত, ভালোবাসা, উৎসর্গ ও নৈতিকতার শিক্ষা দেয়। তো যদি ভেবে দেখেন তাহলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন যে কোথায় কিভাবে মিস্টেক হচ্ছে, তখন তা সমাধান করার চেষ্টা করুন। ঠিক আছে, পরবর্তী অডিও কল দিন। আমি রাতে স্বপ্নে দেখেছি আমি ফল খাচ্ছি, যেমন আম, জাম, কলা, আঙ্গুর ইত্যাদি। আমি এর ব্যাখ্যা জানতে চাইছি। জি আসাদ ভাই, কি বলবেন? যদি স্বপ্নে অমৌসুমি ফল দেখে তাহলে এর ব্যাখ্যা ভালো হয় না। যখন দেখেছে তখন যদি এর সিজন না থাকে তাহলে এর ব্যাখ্যা ভালো হয় না। অবশ্য যদি মৌসুমি ফল দেখে আর তা ভালো অবস্থায় দেখে, অর্থাৎ কেউ যদি আম দেখে এবং আমের মৌসুমে দেখে এবং এর স্বাদ এবং রং ঠিক থাকে,
সেক্ষেত্রে এটি নিয়ামত লাভের প্রতি ইঙ্গিত করে। অনুরূপ অন্যান্য যে ফলের কথা উল্লেখ করেছেন, সুতরাং ফল সাধারণত ভালো কিছুকে বুঝায় এবং নিয়ামত প্রাপ্ত হওয়ার ইঙ্গিত বহন করে। ঠিক আছে, পরবর্তী অডিও কল দিন। মোহাম্মদ নেওয়াজ আত্তারি রহিমিয়ার খান থেকে বলছি, আসাদ ভাই, স্বপ্নে রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করতে দেখা কেমন, এর ব্যাখ্যা কি হবে? উত্তর বলে দিন। যাই হোক, নেওয়াজ ভাই চলে এসেছেন, তো জি, স্বাভাবিকভাবেই নিজেকে নেক কাজে দেখা ভালো বিষয়। আর এ স্বপ্নের সবচেয়ে বড় একটি কারণ এও হতে পারে যে কারো ইচ্ছা আছে অথবা নিয়ত আছে যে আমি ইতিকাফ করব, সেক্ষেত্রে এ ধরনের স্বপ্ন দেখা স্বাভাবিক। তাছাড়া কোনো নেক কাজে নিজেকে দেখা উত্তম তৌফিক লাভের প্রতি ইঙ্গিত করে, খুবই ভালো স্বপ্ন। ঠিক আছে, পরবর্তী কল দিন। আমি মোহাম্মদ জাফর সাদিক বলছি, সিলেট হবিগঞ্জ থেকে। আমার প্রশ্ন হলো, যারা মৃত্যুবরণ করে তাদের স্বপ্নে দৃষ্ট হওয়া কেমন এবং এর কারণ কি, এর উত্তর বলে দিন। জি আসাদ ভাই, কি বলবেন? ডিপেন্ড করে তাকে কোন পরিস্থিতিতে দেখেছে আর কেন দৃষ্ট হয়। স্বভাবতই তার প্রতি একরকম ভালোবাসা থাকে, যার সাথে সময় কাটানো হয়, ফলে তাকে স্বপ্নে দেখে। তো এর অনেক কারণেই হতে পারে, আবার কোনো বাহ্যিক কারণ ছাড়াও অনেক কিছু স্বপ্নে আসতে পারে। তবে তার অবস্থা, পরিস্থিতি ও স্বপ্নদর্শীর সাথে তার সম্পর্ক ও ঘনিষ্ঠতা কেমন ছিল সে অনুযায়ী এর ব্যাখ্যা করা হবে। ঠিক আছে, আরও একটি প্রশ্ন এখানে এসেছে, পরীক্ষায় সফল হতে দেখা কেমন, অথচ যে সময় এই স্বপ্ন দেখেছে তখন এমন কিছুই ছিল না, এ ধরনের স্বপ্নেরও কি কোনো ব্যাখ্যা আছে? কোনো পুরাতন খেয়াল হতে পারে। যে মুহূর্তে স্বপ্ন দেখেছে সে সময় কোনো পরীক্ষা ইত্যাদির আনুষ্ঠানিকতা হয়তো ছিল না, তবে হতে পারে পূর্বে কোনো পরীক্ষা দিয়েছে বা পরীক্ষা দিবে, যা নিয়ে সে বেশি চিন্তাভাবনা করেছে, সুতরাং এটাও এর কারণ হতে পারে। ঠিক আছে, পরবর্তী কল দিন। স্বপ্নে নিজেকে মৃত অবস্থায় দেখা কেমন? নিজের দু তিনটি বিষয়ের প্রতি এটি ইঙ্গিত করে। এক হলো সতর্ক সংকেত, যেন বান্দা আখেরাতমুখী হয় এবং নিজেকে গুনাহ থেকে বিরত রাখার চেষ্টা করে। আর দ্বিতীয়ত, অনেক ক্ষেত্রে এটি পরিত্রাণ ও মুক্তিলাভের প্রতিও ইঙ্গিত করে। যদি কেউ কোনো বিপদে থাকে, কোনো পেরেশানিতে থাকে, তো অনেক সময় আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে এ ইশারা দেয়া হয় যে সে ওই বিপদ থেকে মুক্তি পাবে, অর্থাৎ মৃত্যুকে মুক্তিলাভের মাধ্যমেও ব্যাখ্যা করা হয়। কেননা জীবন মুমিনের জন্য জেলখানা, দুনিয়া হচ্ছে জেলখানা। আর যখন কোনো মুমিন বান্দা দুনিয়া থেকে প্রস্থান করে তখন সে মূলত মুক্তি লাভ করে। কাজেই এর একটি ব্যাখ্যা এ দৃষ্টিকোণ থেকেও করা হয়। তো পজিটিভ নেওয়া উচিত। আল্লাহ পাক দয়া করুন। আর যদি বাস্তবে আপনি কোনো পেরেশানিতে থাকেন তাহলে আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাকে সহজ করে দিন। দর্শক, আপনাদেরকে অনুষ্ঠানে একটি প্যাকেজ দেখিয়ে থাকি যেখানে উস্তাদে মোহতারাম মাওলানা আসাদ মদিনী সাহেব একজন অতিথির সাথে, অর্থাৎ সরাসরি একজনের সাথে সাক্ষাৎ করেন আর তিনি উস্তাদ সাহেবের কাছে প্রশ্ন করেন এবং উস্তাদ সাহেব তার সমস্যার সমাধান ব্যক্ত করেন। প্রশ্ন কি ছিল ও কি তার উত্তর, আরও একটি প্রশ্ন জিজ্ঞাসা করে আসাদ ভাইয়ের কাছে, সেই প্যাকেজটি আপনাদেরকে দেখাবো। আসাদ ভাই পরিচিত আমাদের এক ভাই আছেন, তিনি লিখেছেন তিনি গোসল করছিলেন আর গোসল করার সময় একটি টিকটিকিকে তিনি তার পা দিয়ে পিষে ফেলেন। তো এই হচ্ছে তার পেরেশানগ্রস্ত স্বপ্ন। কি ব্যাখ্যা হতে পারে তার এই স্বপ্নের? দেখুন, তার পরিবেশের প্রতি তাকে ভেবে দেখতে হবে। যদি এমন কোনো অসৎ লোক থাকে যে চগলখড়ি করে, গীবত করে, তার থেকে নিজেকে দূরে রাখতে হবে। অন্যথায় হতে পারে তার কোনো গোপন কথা, একান্ত কোনো গোপনীয় বিষয় কারোর সাথে শেয়ার করে দেবে। সুতরাং নিজের আশেপাশে এবং নিজ সাহচর্যের প্রতি উঠা বসার ক্ষেত্রে অনেক ভেবে দেখা প্রয়োজন। আপনার সাহচর্য নিয়ে ভেবে দেখুন, আপনার বন্ধু বান্ধব নিয়ে ভেবে দেখুন। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভেবে দেখলে অনেক কিছু আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। যা করণীয় তা আঁকড়ে ধরুন আর যা ছেড়ে দেওয়ার তা পরিহার করুন। সুতরাং আসুন দেখি সেই প্যাকেজে আপনাদের জন্য কি রয়েছে। জি দেখান। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। দর্শক, সময় হয়েছে আমাদের সেই সেগমেন্টের যেখানে এক ইসলামী ভাই স্টুডিওতে উপস্থিত হন আর তার সাথে আমরা কথোপকথন করি। স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কেও প্রশ্ন করা হয় এবং সেগুলোর উত্তরও প্রদান করা হয়। তো দেখি আজ সর্বপ্রথম আমাদের মাঝে কে আছেন। জি, ভিতরে আসুন, এখানে বসুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম জিজ্ঞাসা করব। জি, আপনার নাম কি? মোহাম্মদ মারাতিব আলী। মারাতিব আলী, জি। খুবই অসাধারণ নাম। কে রেখেছিল? আমাদের বাবা রেখেছিলেন। আমাদের বাবার পীর ও মুর্শিদ এর শাহজাদার এই নামটি ছিল। আচ্ছা, তার সাথে মাশাআল্লাহ, মিলিয়ে রেখেছে। পীর সাহেবের ছেলের সাথে মিল রেখে। জি। মারাতিব আলী, আপনি কি করেন মারাতিব আলী ভাই? আমি টেইলার্সের কাজ করি, যাকে দর্জির কাজ বলা হয়। কাপড় সেলাইয়ের কাজ করেন। সেলাইয়ের কাজ। মাশাআল্লাহ। ইদ্রিস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় সেলাইয়ের কাজ করতেন, টেইলারিং। যাই হোক, তো কি জিজ্ঞাসা করতে চান? প্রশ্ন করার আগে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাইব আপনার ও আপনার পুরো টিমের। মাশাআল্লাহ, এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আমি এখানে আসার সুযোগ পেয়েছি এবং আপনার সামনে বসে স্বপ্ন বর্ণনা করার সুযোগ হয়েছে। জাযাকাল্লাহ। সুতরাং আমার প্রশ্ন হলো যে আমি স্বপ্নে আমার মরহুম বাবাকে দেখেছি। আচ্ছা, প্রায় 2 বছর পর আমি এই স্বপ্ন দেখেছি বাবার ইন্তেকালের পর। ঠিক আছে। তিনি স্বপ্নে আমার দিকে এগিয়ে আসছেন আর আমি তাকে দেখেছি তিনি হাঁটু গেড়ে হাঁটছেন। আচ্ছা, আর তিনি হাঁটু গেড়ে হেঁটে আমার দিকে আসছেন, কিছু বলেননি, কোনো শব্দও করেননি। তবে তার অবস্থা দেখে, তার পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে তিনি কিছু চাইছেন, কিছু বলতে চাইছেন অথবা কিছু সন্ধান করছেন, অর্থাৎ তাকে এমন দেখা যাচ্ছিল। ঠিক আছে। সুতরাং এর ব্যাখ্যা আপনার কাছে জানার ছিল। আপনার বাবা 2 বছর আগে ইন্তেকাল করেছেন? জি, এ স্বপ্ন 2 বছর পরে দেখেছি। আচ্ছা, এখন তো অনেক ঠিক দিন আছে। হয়েছে। আল্লাহ পাক মাগফিরাত করে দিক আপনার বাবাকে, আমরা দোয়া করি তার জন্য আমিন। সহজ হোক তার প্রতিটা ঘাটি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআত দ্বারা ধন্য করুন। মারাতিব আলী ভাই, দেখুন, সম্পর্কে বাবা ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাবার প্রতি ভালোবাসা থাকে, মহব্বত থাকে, সম্পর্ক থাকে, যার ফলে স্বপ্নের মধ্যে প্রত্যেকেই দেখে এমন মানুষগুলোকে, নিকট আত্মীয়দেরকে। বাবা মানে হচ্ছে অনেক ঘনিষ্ঠ একটি সম্পর্ক। কাজেই মৃত ব্যক্তির, প্রয়াত ব্যক্তির কোনো জিনিস চাওয়া এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে যেন তার জন্য দোয়া করা হয় ও ইসালে সওয়াব করা হয়। জি, হয়তো আপনি দোয়া করেন, তবে তা আরও বাড়িয়ে দিন। দ্বিতীয়ত, ইনশাআল্লাহ, যদি আপনার বাবার নামাজ রোজার ফিদিয়া না দিয়ে থাকেন তাহলে তা আদায় করে দিন। এই জি, বিষয়ে আপনি ইনশাআল্লাহ। জানেন হয়তো। জি জি, শুনেছি। নামাজের আহকাম নামক একটি কিতাব আছে আমির আহলে সুন্নতের, তাতে কাজা নামাজের ব্যাপারে একটি অধ্যায় আছে, রিসালা আছে। জি। তো সেখানে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি বিস্তারিত পেয়ে যাবেন। তো মৃত ব্যক্তিকে স্বভাবতই আমরা ফিজিক্যালি বস্তুগত কোনো জিনিস পৌঁছাতে পারবো না। জি জি, এখন তার এমনভাবে সামনে আসা যেন তার কোনো কিছুর প্রয়োজন আছে। এক্ষেত্রে আপনি দোয়া করুন এবং ইসালে সওয়াব করুন। বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার আমাদেরকে অবশ্যই ইসালে সওয়াব করা উচিত, ইনশাআল্লাহ। কেননা কিছু বর্ণনায় আলেমগণ বর্ণনা করেছেন বৃহস্পতিবার রূহসমূহ ঘরের মধ্যে আসে, আর যাদের জন্য ইসালে সওয়াব করা হয় তারা খুশি হয়ে ফিরে যায়, আর যাদের জন্য কোনো ইসালে সওয়াব করা হয় না তখন সে সকল মৃত ব্যক্তিরা কষ্ট নিয়ে ফিরে যায়। তো আল্লাহ পাক ইনশাআল্লাহ সহজতা দান করবেন। আমিন। আরও কিছু জিজ্ঞাসা এবং করবেন? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমার এক বন্ধু আছে, জি তার মা এই স্বপ্নটি দেখেছেন। জি। তিনি স্বপ্নে দেখেছেন তার ঘরের যে সিঁড়ি আছে, আচ্ছা, সে সিঁড়ি দিয়ে ওটমিল গড়িয়ে পড়তে তিনি দেখেছেন, অর্থাৎ ওটমিল নিচের দিকে গড়িয়ে পড়ছিল। আচ্ছা। এখন প্রশ্ন হলো, যদি সেই অটমিল টক হয় তাহলে এর ব্যাখ্যা কি হবে? আর যদি সেই অটমিল মিঠা হয় তাহলে এর ব্যাখ্যা কি হবে? আর যদি সেই অটমিল বিস্বাদ হয় তাহলে এর ব্যাখ্যা কি হবে? তবে তিনি কোনো অটমিল খাননি। সুতরাং এই বিষয়ে আপনার অভিমত কি? তার ঘরের পরিস্থিতি কেমন? পরিস্থিতি স্বাভাবিক আছে। স্বাভাবিক, ঠিক আছে। এটা অবান্তর স্বপ্ন, এর কোনো ব্যাখ্যা নেই। সিঁড়ি দিয়ে ওটমিল গড়িয়ে পড়া এটা এমন কোনো স্বপ্ন নয় যার ব্যাখ্যা বর্ণনা করা যাবে। অনেক ক্ষেত্রে
ভিন্ন দুটি কল্পনা থাকে আর সেগুলো একত্রে মিলে একটি স্বপ্নের আকৃতিতে চলে আসে। কাজেই আপনার বন্ধুকে বলুন যেন বেশি চিন্তা ভাবনা না করে এবং নিশ্চিন্ত থাকে। ঠিক আছে হুজুর, জাযাকাল্লাহ, আপনি এসেছেন। আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আজকের সাক্ষাৎকার, যেখানে স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা সংক্রান্ত সেগমেন্ট আপনারা দেখেছেন। যদি আপনারও আকাঙ্ক্ষা থাকে এই সেগমেন্টের অংশীদার হওয়ার, তাহলে এই নম্বরে যোগাযোগ করুন। আপনার নাম ও পরিপূর্ণ অ্যাড্রেস আমাদেরকে পাঠিয়ে দিন, ফোন নাম্বারও পাঠিয়ে দিন। আমাদের ইসলামী ভাই আপনার সাথে পরে যোগাযোগ করবে। এখন অগ্রসর হব অনুষ্ঠানের বাকি অংশের দিকে। স্বপ্নের ব্যাখ্যা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা সেগমেন্ট অবলোকন করেছেন। এই প্যাকেজের মধ্যে আপনারা কি শিখেছেন এবং এই অনুষ্ঠানের এই সেগমেন্টে যদি আরও নতুন কিছু আপনারা শিখতে চান, আমাদেরকে কিছু পরামর্শ দিতে চান, তাহলে আপনারা নিজেদের ফিডব্যাক আমাদেরকে দিতে পারেন। feedback@madanichannel.tv এটা আমাদের অফিসিয়াল ইমেল। এখানে আপনি ইমেল করতে পারেন। ইনশাআল্লাহ আপনার পরামর্শ চ্যানেলের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ভেবে দেখবেন এবং ইনশাআল্লাহ তা অনুষ্ঠানে সংযোজন করার সুযোগ থাকলে বাস্তবায়ন করা হবে। দর্শক, আমাদের অনুষ্ঠানে একটি সেগমেন্ট হয়ে থাকে যাতে আমরা ইন্টারনেটে থাকা অবস্থায় সার্চ ইঞ্জিনের মধ্যে ক্লিক করে স্বপ্ন শব্দটি লিখে তারপর একটি অ্যালফাবেট যুক্ত করি, আর সেই ধারাবাহিকতায় চলতে চলতে পর্যায়ক্রমে আজ অ্যালফাবেট ওতে চলে এসেছি। সুতরাং আসুন দেখি ও দিয়ে সারা পৃথিবীর লোক কি সার্চ করে। আসাদ ভাই, স্বপ্নে উট দেখা কেমন? ও ফর উট। জি হ্যাঁ, স্বপ্নে উট দেখা সফর করার প্রতি ইঙ্গিত করে। অনুরূপভাবে যদি উটে চড়তে দেখে অথবা মালিক হয়, তাহলে তার সম্মান ও মর্যাদা বৃদ্ধি হওয়ার আলামত। এতে সরি, আমার ভুল হয়ে গেছে। আর দিয়ে আসাদ ভাই, আজ আমাদের প্রশ্ন নেয়ার কথা। স্বপ্নে আর, সুতরাং আর দিয়ে দেখি আমাদেরকে কি দেখায়। স্বপ্নে কান্না করা, এর ব্যাখ্যা কি হবে? কান্না করা মূলত কোনো কষ্টের প্রতি ইঙ্গিত করে, কোনো বিপদ বা ব্যথিত হওয়ার প্রতি ইঙ্গিত করে। যে এই ধরনের স্বপ্ন দেখে তার উচিত হচ্ছে আল্লাহর রাস্তায় কিছু সাদকা করা এবং সুরক্ষার জন্য দোয়া করা। ঠিক আছে। স্বপ্নে রুটি খাওয়া ভালো স্বপ্ন। এমনিতে এটা নিয়মতান্ত্রিক বিষয়, এর বিশেষ কোনো ব্যাখ্যা হয় না। তবে যদি কোনো অভাবী দেখে অথবা পেরেশানগ্রস্ত লোক দেখে, তাহলে আল্লাহ পাকের রহমতে আশা করা যায় যে সে রিজিকে সমৃদ্ধি লাভ করবে। ঠিক আছে। স্বপ্নে রাস্তা হারিয়ে ফেলা। রাস্তা হারানো ভালো বিষয় না, নিজের কাজকর্মের প্রতি দৃষ্টি দেওয়া উচিত। শরীয়তের বিধিবিধানে অথবা অনেক ক্ষেত্রে ইসলামী যে আকিদা ও বিশ্বাসগুলো আছে তাতে ভুল পথ অবলম্বন করার প্রতি ইঙ্গিত করে। তার করণীয় হচ্ছে আলেমগণের সাথে যোগাযোগ করে নিজের যে শরীর কাজকর্ম আছে তা ঠিক করে নেয়া। স্বপ্নে রোজা ভেঙে ফেলা। এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই, স্বাভাবিক বিষয়। হতে পারে কারো সাথে এমন কিছু ঘটেছে, হয়তো রোজা ভেঙে ফেলেছে অথবা ভুলে গেছে বা ভেঙে ফেলতে হয়েছে, অথবা কারো বিষয়ে কিছু শুনেছে তাই স্বপ্নে এমন দেখেছে। রুটিন সম্পর্কিত বিষয়, এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই। ঠিক আছে। স্বপ্নে বিয়ের প্রস্তাব আসার ব্যাখ্যা কি? ডিপেন্ড করে কে দেখেছে। বাস্তবেই কি এটা নিয়ে ভাবছিল, বিয়ের কথাবার্তা হচ্ছিল, এটাও রুটিন সম্পর্কিত স্বপ্ন। ঠিক আছে। স্বপ্নে রিং দেখা। রিং দেখা খুবই ভালো, তবে এতে পুরুষ ও মহিলার ভিন্নতার কারণে পার্থক্য আছে, আর সেই রিং কোন ধাতু দিয়ে তৈরি এর কারণেও পার্থক্য হবে। এই বিষয়ে আমরা সম্পূর্ণ একটি প্যাকেজ তৈরি করেছিলাম। যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন তাহলে ইনশাল্লাহ এই বিষয়ে বিস্তারিত আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। স্বপ্নে আলো দেখা। ভালো স্বপ্ন হেদায়েতের প্রতি ইঙ্গিত করে। যদি কেউ পেরেশানগ্রস্ত থাকে বা পথভ্রষ্ট থাকে তাহলে তার সঠিক দিশা পাওয়ার আলামত। ঠিক আছে। স্বপ্নে খরগোশ দেখা। খরগোশ দেখা এর ব্যাখ্যায় মহিলাকে বোঝানো হয়ে থাকে। ঠিক আছে দর্শক, এই ছিল প্রশ্নসমূহ যা প্রেডিকশন ছিল আজকের সার্চ ইঞ্জিনের। সারা পৃথিবী জুড়ে মানুষ এই বর্ণের মাধ্যমে এই বিষয়গুলো যা স্বপ্নের সাথে সম্পৃক্ত তা ইন্টারনেটে সার্চ করছে, সেগুলোর উত্তর আপনারা শুনেছেন। আমাদের অনুষ্ঠানের সময় শেষ প্রান্তে চলে এসেছে, আর আলহামদুলিল্লাহ আমরা আজও চেষ্টা করেছি
যাতে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনাদের সামনে তুলে ধরার। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে পুনরায় একই সময়ে অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা নিজের প্রতি খেয়াল রাখুন। রমজানুল মোবারক হচ্ছে বরকতপূর্ণ মাস। এই মাসের মধ্যে অধিক হারে ইবাদত করার চেষ্টা করুন। আর স্মরণে রাখবেন, আপনি যত বেশি নেক আমল করার সৌভাগ্য অর্জন করবেন, আপনি তত বেশি আল্লাহর রহমতে সওয়াব অর্জন করবেন। মদনী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের